অথচ আমার মায়েদের শিক্ষা নেওয়া দরকার যে আমরা যদি খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যেতে চাই, অনেক গজল শিল্পীদের নিয়ে এসে বলা হয় যে একটু ফাতেমা হুজুরের সংসারের গজল বলো, বিশেষ করে মায়েরা বলে, কথা বুঝে আসছে। কিন্তু মা, ফাতেমা হুজুরের সংসারটা কেমন ছিল জানেন না? হুজুর রোজা রাখছেন, সেহরিতে পানি, ইফতার নিয়ে বসেছেন, আর হুজুর একা রোজা রাখেন। হুজুর যখন এই কথা বললেন খাতুনে জান্নাত, মাওলা আলী বলছেন আমিও রোজা রাখবো। হাসান হোসেন বলছে আম্মা আমিও রাখবো। ওনাদের বাড়ি একজন কাজের মানুষ ছিল, ফিজ্জাজ ইনার নাম, তিনি বলছেন আমিও রাখবো। সবাই রোজা রেখেছে, সামান্য কিছু জবের আটার রুটি আর কিছু খেজুর নিয়ে বসেছে, সেহরি ইফতার করবে। ঠিক আজানের সময় অপেক্ষায় বসে আছে, এমন সময় দরজায় আওয়াজ, এ আহলে রাসূল, আমি মুসাফির, আমি ক্ষুধার্ত, কোনদিন নবী বংশের বাড়ি থেকে কেউ খালি হাতে ফিরে যায় না, আমাকে কিছু খেতে দেন, আমি দুদিন ক্ষুধার্ত আছি। খাতুনে জান্নাত দেখছেন এই যে সামান্যটুকু যা ইফতার আছে, এটা যদি হাফ রাখি, হাফও দিই, ওই মানুষটার হবে না। এটা মানুষকে যখন দেবো তার খুশি মতো করে, তো পুরোটা দিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ইফতার কি করবে? মাওলা আলী বসে আছে, কোনো কথা নেই। হাসান হোসেন নিজের দুটো বাচ্চা রোজা রেখেছে, কোনো কথা নেই। হুজুর সব ইফতারটা দিয়ে দিলেন, সে বেচারি মুসাফির খেয়ে চলে গেল, নিয়ে চলে গেল। পরের দিন মান্নতের রোজা 3টে পর পর, পরের দিন আবার সেহরিতে পানি, ইফতার করতেই সামান্য আবার কিছু জবের আটার রুটি আর কয়েকটা খেজুর। আবার একজন দরজার করে হাজির ইফতারের সময়, যে মা আমি কাইদি ছিলাম, ছাড় পেয়েছি, ক্ষুধার্ত, বাড়ি যেতে পারিনি এখনো, কিছু থাকে দেন। ওই যতটুকু ছিল আবার দিয়ে দিয়েছে। ঠিক সেম 3 দিনের দিনেও আবার সেহরিতে পানি আর ইফতারে বসেছে, আবার একজন এসেছে, ঠিক সেম কথা আবার দিয়ে দিয়েছে। 3 দিন পানি সেহরিতে, 3 দিন পানি ইফতারে। মুসাল্লা বিছিয়ে 3 দিন পরে বলছে আল্লাহ, ফাতেমা আপনার উপরে খুশি, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আমাকে পানি খাইয়ে রাখতে খুশি হন, আপনার দাসী কি আপনার খুশির জন্য পানি খেতে পারবে না? আমি পানি খেয়েই থাকবো, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার ভাই, আমার আম্মা, আমার বোন, আমার আব্বারা, যদি আল্লাহ দুনিয়ায় একটু ডাল ভাত খাইয়ে আমাদেরকে রেখে পরকালে জান্নাত দিতে চায়, এটা আল্লাহর পছন্দ। তা আল্লাহর পছন্দের উপরে কি আমরা খুশি হতে পারবো না? মনটাকে ঠিক এইভাবে ঠিক করুন, দেখবেন অনেক দূর এগিয়ে যাবেন। খাতুনে জান্নাতের আরেকটা কথা বলি, আপনাদের অসুবিধা হচ্ছে না? আম্মা জান কয়েক সপ্তাহ কেটে গেছে, ঘরে কিছু নাই। তো মাওলা আলী একদিন খাতুনে জান্নাতকে নিয়ে বসেছে, বিবিকে, স্ত্রীকে, হাতের উপরে হাত রেখে বলছে, জান্নাতি রানী, জান্নাতে যাওয়া সর্ব, জান্নাতে রমণীদের সরদারিনী, এই নবী বললেন ফাতেমা আমার শরীরের টুকরো, নবীর কলিজার টুকরি, হাসান হোসেনের আম্মা। আল্লাহ তোমার আব্বাকে দোনো জাহানের সুলতান করেছে, তোমার আব্বা আমাকে পছন্দ করে জামাই করেছে। আমি কোনোদিন তোমাকে আমার বাড়িতে পেট ভরে কোনোদিন খাবার দিতে পারিনি। হযরতে খাতুনে জান্নাত স্বামীর দিকে মুচকি এসে বলছেন, আমার প্রাণের স্বামী, আপনার উপরে ফাতেমার কোনো অভিযোগ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খুব ভালো স্বামী আমার। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ স্বামীকে, যার স্ত্রী বলে তুমি ভালো। দুনিয়ার কে ভালো বললো সব শুনে লাভ নেই। রাসূল বলছে ওই স্বামীটা, ওই পুরুষটা পৃথিবীর শ্রেষ্ঠ, যাকে তার স্ত্রী বলে তুমি ভালো। ওই জায়গায় ভালো হতে গেলে বাপ অনেক কাঠ খড় পোড়াতে হয়, ওই জায়গায় ভালো হওয়া তো সহজ ব্যাপার নয়। তা হযরতে মাওলা আলী বলছে, তুমি যদি বলো কয়েকদিন আমাদের তো খাওয়া হয়নি,
বাচ্চা দুটো খাইনি, আল্লাহ রসুলের কাছে যায়, নবী পাককে অনেকে নজরানা দেয়। নজরানা দিয়া কি একটু বলুন, নজরানা কোনটা? নিঃস্বার্থে, বিনা চাওয়াতে, ইশারা ইঙ্গিত কোনো কিছু নাই, কেউ খুশি মনে আপনাকে কিছু গিফট করছে, হালাল দ্রব্য, ওটাই কি নজরানা। ওটাকে দিয়াও সুন্নাত, নিয়াও সুন্নাত। রাসূল নজরানা নিয়েছেন, নবী নজরানা দিয়েছেন, সাহাবারাও নজরানা নিয়েছেন, সাহাবারা নজরানা দিয়েছেন। তাই আমাদের ঘরেও আমাদের মুরিদরা ফুরফুরা শরীফে যখন যায়, মুসাফা করে নজরানা দেয়, বা জমির চাষের কদু হোক, সবজি হোক নিয়ে যায়, কখনো কেউ ইশারাও বলে না, খুশি মনে দেয়, এটাকে বলা হয় নজরানা। এটা দিয়াও সুন্নাত, নিয়াও সুন্নাত। শুধু আমাদেরকে দিলেই যে সুন্নাত হবে তা নয়, কখনো কখনো মা বাপকেও দেবেন, মুসাফা করে ইনকাম অনুযায়ী মাকে একটু দিলেন, আব্বাকে একটু দিলেন, যেটা মাসে মাসে যদি সিস্টেম থাকে আলাদা কথা, বাড়তি কিছু দেবেন, বা ইমামকে বা মুয়াজ্জিনকে একটু খুশি করে একদিন দিলেন, যেটা একটু রাখেন 200-500 টাকা, আপনি একটু চা পানি খাবেন, কিসের না, আমি খুশি করে নজরানা দিলাম। আল্লাহর ওই বান্দাটা খুশি হবে না? হবে না? এই আল্লাহর বান্দাকে খুশি করলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইমাম, মুয়াজ্জিন বা সম্মানীয় ব্যক্তি আপনার কাছে তো সবথেকে বড় বাপ মা, তাদেরকে দেবেন। তো আমি যে কথা বলছিলাম, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ইজাজত, পারমিশন নিয়ে মাওলা আলী রাসূলের দরবারে গেলেন। অনেকক্ষণ পরে, খুব ভালো করে শুনবেন, হায় কি সংসার তেনাদের ছিল, আর আমাদের কি হচ্ছে। অনেকক্ষণ পরে মাওলা আলী ফিরে এসেছে, এসে সালাম দিয়েছে দরজায়, খাতুনে জান্নাতের দরজায়, অর্থাৎ নিজের ঘরে এসে স্ত্রী ভেতরে বাইরে থেকে আসছে, সালাম আপনারাও দেবেন, ঘরে গিয়ে স্ত্রীকে সালাম দেবেন। তার মানে কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শান্তি রহমত বরকত তোমার উপরে হোক, আল্লাহর শান্তি রহমত বরকত তোমার উপরে হোক। কে বলছে? স্বামী। কাকে? স্ত্রীকে। একবার, দুবার, তিনবার, 100 বার, 200 বার, 1000, 10,000, একবার যদি কবুল হয়ে যায়, তাহলে স্ত্রীর উপরে শান্তি রহমত বরকত আল্লাহর হবে না? হবে না? যদি হয়ে যায়, ওই স্ত্রী খোদার বিনা হুকুম ছাড়া চলবে, আর তখনই তো আপনার হুকুম মতো চলবে, আপনাকে পিয়ার করবে, আপনাকে যেটা শরীয়তের বিধান সেই অনুযায়ী আপনার খেদমত করবে, ঠিক না বেটি? আর আর স্ত্রী তখন কি বলবে? উত্তরে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপর অর্থাৎ আপনার উপরে শান্তি রহমত বরকত আল্লাহর হোক। স্ত্রীও বারবার বলছে, একবার যদি স্ত্রীর দোয়া কবুল হয়ে যায়, আমার আম্মা বোনেরা, আপনার স্বামী যদি একটু বদমাইশও হয়, একটু জ্বালাতন যদি করে বা ভুল রাস্তায় থাকে, আল্লাহর রহমত বরকত যখন হবে, রুজিতে বরকত হবে, ভালো হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, সব সময় আপনাকে নিয়েই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সালাম বিনিময় স্বামী স্ত্রীতে করবেন, আর আপনাদের বীজখানে যে আপনাদের ফল, বাচ্চারা ওরা দেখে শিখবে যে আমার আব্বা মাকে সালাম দেয়, মা আব্বাকে সালাম দেয়, ওরাও শিখবে, ওরাও যেখানে সেখানে যাবে, গিয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যাক, হযরতে মাওলা আলী এসে সালাম দিয়েছে, খাতুনে জান্নাত জবাব দিয়েছে, দিয়ে পর্দা সরিয়েছে, সরিয়ে দেখছে আলীর মন মরা, হযরতে মাওলা আলী মন মরা। তো খাতুনে জান্নাত জিজ্ঞেস করছে, আমি কি জানতে পারি আপনার মন মরা কেন? বলছে, হুজুরের কাছে গেলাম, কিছু পেলাম না, খালি হাতে ফিরে এসেছি, আজ বাচ্চাদের মুখে কি দিবার ওসিলা হব, বা তোমার মুখে দিবার কি ওসিলা হব, কিছুই তো পেলাম না। খাতুনে জান্নাত কি উত্তর দিচ্ছে জানেন? আমাদের ঘরের কেউ এরকম উত্তর দেবে তো? হ্যাঁ, ও সব জানিনি, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যানটাও বলবে না, রাগের ছোট বলবে বেরিয়ে যায় এখান থেকে, পুরা একদম দেখাবেনি মুখটাকে। কি এরকম আছেন না? না, হায় হায় হায়। এর জন্য বাপ মারও একটু ব্যাপার থাকে ছোটবেলা থেকে, ওই জন্য বলি নবীর জীবনী শিখাও, খাতুনে জান্নাতের জীবনী শিখাও, মেয়েদেরকে ছেলেদেরকে ডাক্তার করো, উকিল করো,
ছেলেদেরকে পুলিশ করো, জজ করো, ডিএম করো, সব ভালো কাজ। কে বলেছে খারাপ কাজ? জজ হওয়া খারাপ নয়, উকিল হওয়া খারাপ নয়, ডাক্তার হওয়া খারাপ নয়, পুলিশ হওয়া খারাপ নয়, বিরাট ভালো কাজ, সবটাই সেবা। যদি আপনার মধ্যে ওই বাচ্চার মধ্যে আর একটা জিনিসকে যদি জুড়ে দিতে পারেন, কি? নবী মুহাম্মদ রাসূলের সিরাত, চরিত্র, জীবনী, আর মহিলা হলে তাকে একটু খাতুনে জান্নাতের জীবনী যদি একটু জুড়ে দিতে পারেন ছোটবেলা থেকে, তাহলে ও ফাতেমা হুজুরকেই মডেল করে নেবে। এই নাচনিওয়ালে গুলোকে মডেল করবে না, সিরিয়ালকে মডেল করবে না, ও খাতুনে জান্নাতকে মডেল করবে। তো ভাইরা আমার, হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে সাহাবা হযরত মাওলা আলী যখন ফিরে আসলেন, মনটা মরা করে আছে। তো জিজ্ঞেস করছে কি ব্যাপার? বলছে কিছু পেলাম না, মন ওই জন্য মরা। হযরতে খাতুনে জান্নাত বলছেন, ও হযরতে মাওলা আলী, আপনি কি জানেন না আল্লাহ নবী কি বলেছেন? আমার আল্লাহ কি জানিয়েছেন? ধৈর্য যারা ধারণ করে, সবর যারা করে, তারা হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সঙ্গে আল্লাহ আছে। আর যারা শুকরিয়া আদায় করে, তাদের সঙ্গেও আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ যখন খাওয়াবে শুকরিয়া আদায় করব, আল্লাহ যখন খাওয়াবে না ধৈর্য ধারণ করব। উভয়ের সাথে আল্লাহ আছে। আপনি মন খারাপ করলেন কেন? আপনি আগে হাসেন, তারপরে ইজাজত ভেতরে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, ওই স্বামীটার মনটা ভরে যাবে না? যাবে না? যে যাক, আমার খাতুনটা কত ভালো। আর যদি আপনি তাকে টেনশন দেন, অত জানি না আমার ঈদে লাগবে, তুমি কেন 2500 টাকার ইমামতি করতে গেছো, তুমি কেন 2000 টাকার মুয়াজ্জিন হয়েছো, আমি জানি না, আমাকে নিয়ে আসতেই হবে। তাহলে ওই টেনশনে সাইকেলে করে রাস্তা পার হবে, ওদিক থেকে একটা লরি হরেন দিচ্ছে, ওর মাথায় সেই 2000 মাইনে জামা, দামি কাপড়ের রাস্তা পার হচ্ছিল, এদিক দিয়ে হরেন দিয়েছে, শুনতে পাই না, যেটাতে চলে গেছে। এবার কার কাছে বলবে? তবু তো ছিল একটা কানা করে বেকা হোক যাই, এবার কার কাছে বলবেন? হযরতে ফাতেমা জাহরা এটাই বলেছিলেন, কি? আমার প্রাণের স্বামী, আপনি খাবার নিয়ে আসেন না, আল্লাহ রিজিক দেয়নি, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি। হযরত আলী জিজ্ঞেস করছে কিসের? যে আল্লাহ তো আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ইন্তেকাল হয়ে যেতেন, আমার কিছু করার ছিল, যদি আল্লাহ ডেকে নিত, আল্লাহ তো পাঠিয়ে দিয়েছে, অতি খুশি আমি। চিন্তা করেন, এই ফাতেমা এরকম হলো কি করে? রাসূল একে শিখিয়েছে, ইনাকে শিখিয়েছে, রাসূল ইনাকে শিখিয়েছে। সেই নবীর জীবনী আমাদের বাচ্চাদের ঘরে পড়ান, তবে বাচ্চারা বড় হবে। না হয় আমরাই বছরে একবার আসবো, আলেম ওলামারা আসবে, বুঝাবে, হবে না ভাই। ও এসে কে ফুচকার দোকানে, কে? আমি তবুও তো দিনে জলসা করি। কেন করি? এই সব কারণে। মেলা রাত্রিরে করলেই মেলা হবে, ওই জন্য বন্ধ করে দিয়েছি ভাই। দিনে কমসে কম যাক, মেলা তো হচ্ছে না, ভালো না লাগলো দূরে হলেও দাঁড়িয়ে তো থাকবে। আজ দাঁড়িয়ে আছে, কাল আশা রাখছি বসবে। আর কাল যদি বসে, আশা রাখছি জান্নাতে যখন আল্লাহ দুনিয়ায় ঢুকিয়েছে, ওকে আল্লাহ পরকালেও জান্নাত দেবে। তা জান্নাতে যেতে গেলে যেটা হওয়া দরকার, ইনশাআল্লাহ আমার আল্লাহ দয়া করে এই যুবকগুলোকে সেই জান্নাতে যাবার ব্যবস্থা করে দেবে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।